হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। সুস্মিতা অধিকারী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ আমি আলু দিয়ে পাবদা মাছের একটি কারি বানিয়ে দেখাবো। এটা খুব কম মশলা দিয়ে তৈরি, হালকাভাবে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। বাজারে প্রচুর পাবদা মাছের আমদানি এখন, তো বাজার গেলেই মাছের বাজার দেখতে খুবই ভালো লাগে। তো মাছের বাজারে পাবদা মাছ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছিল, তো সেখান থেকেই পাবদা মাছ নিয়ে এসে সেগুলিকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। বাজার থেকেই কেটে দিয়েছিল, মানে মাথাটা একটুখানি ছাড়িয়ে দেয়, এমন কিছু কাটতে লাগে না পাবদা মাছ। তারপর মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। যেহেতু আমি এটা আলু দিয়ে বানাবো, তাই আলু নিয়ে নেব। আলুগুলো এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। মাছ রান্না সর্ষের তেলেই ভালো লাগে। আপনাদের কারো যদি সর্ষের তেলে অসুবিধা থাকে তাহলে আপনারা যে তেল খান সেই তেলেই করে নিতে পারেন, যে কোনো ভেজিটেবল অয়েল দিয়ে। তারপর তেলটা গরম হলে তার মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এই পাবদা মাছ কিন্তু খুব ছিটে আসে, তাই তেলটা কিন্তু খুব গরম হওয়ার পর তারপরেই মাছগুলো দেবেন। তেলটা যদি হালকা গরম হয় তাহলে কিন্তু মাছগুলো খুব ছিটবে। তো এইভাবে একটা দিক হয়ে গেলে উল্টে নিয়ে আর একটা দিক ভেজে নিতে হবে। এইভাবেই আমি সমস্ত মাছগুলিকে ভেজে নেব। তারপর মাছগুলি ভাজা হয়ে গেলে আমি ওগুলিকে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে পেটের পক্ষেও খুব ভালো, পেট ঠান্ডা রাখে আর খেতেও ভালো লাগে। তারপর তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটি যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেব। তারপর আলুগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো, দিয়ে আবার টমেটোগুলি দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। তারপর তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল খান সেরকম দেবেন, অল্প একটু ধনে গুঁড়ো, খুব অল্প পরিমাণে, দেখুন আমি কত অল্প দিয়েছি, আর অল্প একটু জিরে গুঁড়ো। তারপর মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি গরম জল দিয়ে দেব। রান্নায় সবসময় গরম জলই ইউজ করবেন, আমি প্রত্যেকটা রান্নাতেই বলেছি রান্নায় গরম জল ইউজ করলে রান্নার টেম্পারেচারটাও ঠিক থাকে আর মশলার স্বাদটাও ঠিকঠাক থাকে। তারপর জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্প একটু চিনি দেব, তাহলে চিনি দিলে নুনের পরিমাণটা ঠিকঠাক হয়। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব। তারপর যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি তার মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। তারপর মাছগুলি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পাতলা করেই কাটা ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তাহলে টেস্টটা একদম দারুণ হয়ে যায়। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর লাগে। আর খুবই কম মশলায় বানানো হয়েছে, তাতে মাছের টেস্টটাও খুব ভালো আসে। পাবদা মাছের তো একটা নিজস্ব টেস্ট আছে, তো
এই কম মশলা দিয়ে বানালে মাছের টেস্টটা ঠিকঠাক পাওয়া যায়। আমি সর্ষে বাটা দিয়ে ঝালও করি, কিন্তু এটাতে মাছের টেস্টটা বেশি ভালো আসে। এইভাবেই বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছের আলু দিয়ে কারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।